দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বিকেল 3:30টার দিকে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচভ সহ আরও অনেকেই উপস্থিত থাকবেন। জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুর দিকে প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সে সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দর্শক, এই মুহূর্তে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বায়েজিদ বোস্তামি। বায়েজিদ, বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে জ্বালানি ইউরেনিয়াম সেটি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমরা প্রকল্প সূত্রে জানতে পেরেছি যে বিকেল ৩টা নাগাদ এটির যে আনুষ্ঠানিক সেটি শুরু হবে প্রকল্পের ভেতরে। তো আমরা জেনেছি যে ৩টা ৫ মিনিটে আসলে আনুষ্ঠানিকভাবে এই রূপপুর প্রকল্পের যে জ্বালানি রয়েছে ইউরেনিয়াম সেটি লোড করা হবে। এই যে জ্বালানি এটি লোড করতে ৩০ থেকে ৪০ দিন সময় লাগবে এবং প্রকল্প সূত্রে আরো জানানো হয়েছে যে এই যে জ্বালানি লোড করতে ৩০ থেকে ৪০ দিন সময় লাগবে এবং এরপরে বলা যায় যে জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টের দিকে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের যে প্রথম ইউনিট রয়েছে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং প্রাথমিকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা হবে এবং এই বছরের শেষে অথবা ২০২৭ সালের জানুয়ারিতে পূর্ণ সক্ষমতায় এটি ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হতে পারে, এরকম আসলে লক্ষ্য রয়েছে। আমরা জানতে পেরেছি যে এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে এখান থেকে দেশের যে চাহিদা রয়েছে তার ১০% পূরণ করা সম্ভব হবে। এরই মধ্যে আমরা জেনেছি যে বিকেলে যে আনুষ্ঠানিক উদ্বোধন হবে সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রূপপুর রাশিয়ান রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশনের যিনি মহাপরিচালক রয়েছেন অ্যালেক্সি লিখাচভ, তিনি বক্তব্য দেবেন। পাশাপাশি স্থানীয় মানুষজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে দেশের সবচেয়ে বড় প্রকল্প, এটি দীর্ঘদিন ধরে কাজ চলছে, কবে নাগাদ চালু হবে এরকম প্রত্যাশা সবারই ছিল যে দেশের বিদ্যুৎ ঘাটতি পূরণের জন্য এটি বড় একটি ভূমিকা রাখবে। তো সে কারণে রূপপুর সেটিতে স্থানীয় মানুষজন আসলে বেশ উচ্ছ্বসিত এবং আনন্দ প্রকাশ করেছেন। পাশাপাশি আমরা যেটি জানতে পেরেছি যে এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে মানুষের কিছু শঙ্কাও ছিল যে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হবেন কিনা আশপাশের কৃষি বা মানবদেহের। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে বরাবরই পারমাণবিক প্রকল্প কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে এটি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে আসলে উৎপাদনে যাচ্ছে। তো এই কারণে তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই। এ বিষয়ে বারবারই আমরা দেখেছি যে বিভিন্ন সময় সচেতনতামূলক বিভিন্ন সেমিনারও করা হয়েছে, মানুষকে জানানো হয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে দেশের সর্ববৃহৎ এই প্রকল্প একেবারে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে পৌঁছাতে শুরু করবে। বিকালে এই জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে। তো রাকা, এই ছিল পাবনা রূপপুর পারমাণবিক প্রকল্পের জ্বালানি লোডিং কার্যক্রমের বিষয় নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ বায়েজিদ।